আমাদের বাংলাদেশে বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ের মধ্যে সাজেক অন্যতম। তো অনেক আগে যাওয়া হয়েছিল, খুব সম্ভবত 2016 কিংবা 17 হতে পারে। সাজেক, নীলগিরি, নীলাচল এগুলি সব ঘুরে দেখে আসছিলাম। কিন্তু আমার ভাগ্যে যে এত বড় পাহাড় আমি চায়না যে দেখতে পাবো, এটা আসলে কল্পনাও করতে পারিনি। খুব বড় একটা লম্বা সিরিয়াল মেনটেন করে গাড়িতে ওঠার জন্য টিকিটটা কেটে নিলাম। তারপর তো আমি প্রথমেই যে সামনে বসে পড়লাম, কারণ আমার ইচ্ছে ছিল আমি যত দূর পর্যন্ত যাব তত দূর পর্যন্ত সৌন্দর্যগুলো তুলে ধরবো। আর এই পাহাড়ের নাম হচ্ছে বায়ুন মাউন্টেন। এই বায়ুন মাউন্টেনের নাম অনেক শুনেছি, অনেকেই আছে দেখেন হেঁটে যাচ্ছে, কিন্তু তারা কত দূর যাবে আমার জানা নেই। এত বড় একটা পাহাড়, অনেকগুলো স্পট। আমরা যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি, তার মানে আমরা অনেক দূর পর্যন্ত যাব। কিন্তু বিশ্বাস করেন, যে জায়গাটায় আমরা নামবো সেটার আশেপাশে কোনো ইংলিশ লেখা দেখিনি। যেখানেই যাচ্ছি পাহাড়ের উপরে সব জায়গায় শুধু চাইনিজ ভাষা লেখা। যদি ইংলিশ থাকতো তাহলে হয়তো আমরা সেই জায়গাটার নামটা বলতে পারতাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে এক একটা স্পট দেখতে দেখতে আমরা যাচ্ছি, আমি তো ভাবছি এক একটা স্পটে যাই আর মনে হয় যে এখানেই আমরা নেমে যাব। কিন্তু যখনই সেই স্পটটা ক্রস করে যাচ্ছি তখনই মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে এই জায়গাটা আমি মিস করে গেলাম। কিন্তু কি করব, আমাদের যে কোনো উপায়ই ছিল না, যেহেতু গাড়িতে আমরা টিকিট কেটে উঠেছি। তো যাই হোক, আমরা যেতে যেতে যা দেখছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, আর মনটা খারাপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই বায়ুন মাউন্টেনে যেতে হলে সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত যদি থাকা যায় তাহলে হয়তো মনটা একটু হলেও ভরতে পারে। কারণ আমরা যেহেতু গিয়েছিলাম, আমরা তারপর সকাল সকালে গিয়েছিলাম, তারপরও আমাদের কিন্তু মন ভরেনি, কারণ আমরা প্রতিটা স্পট দেখতে পারিনি। এত বড় একটা পাহাড়, যে পাহাড়ে অনেকগুলো স্পট, আমার কাছে প্রতিটা স্পটই খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আমি প্রতিটা স্পট দেখে আসি, কিন্তু তা তো আর হওয়ার নয়। তো যেখানে আমাদের যাওয়ার দরকার আমাদেরকে সেখানেই যেতে হবে। তো যাই হোক, এই যে এই জায়গাটাই কিন্তু আমরা এখন নেমে যাব। নির্দিষ্ট একটা জায়গায় যে গাড়িটা থামবে, কিন্তু আমি তো ভেবেছিলাম এখানে হয়তো থামবে না, তাই আমি আমার স্বামীকে বলছিলাম যে এখানেও তো থামছে না। যাই হোক, এখানে এনে আমাদেরকে থামিয়ে দিল। আর এই স্পটটা থেকে আমরা আরেকটা স্পটে কিন্তু আরেকটা গাড়ি দিয়ে যাব, সেখানেও আমাদেরকে টিকিট কাটতে হবে। তারপর এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তার পরবর্তী জায়গায় আমরা যাওয়ার জন্য আবার টিকিট কাটবো, কারণ আমরা আরও আরেক জায়গায় দেখতে চাই। এত সুন্দর একটা জায়গায় আসছি, আর সময় যদি থাকে তাহলে আরেকটা স্পটে কেন ঘুরবো না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের সবার কাছ থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।